বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে। আমার বুকটা কাঁপছে। আরে ও রোস্ট করেছে, থোড়েই তোমার লেবুগুলো ধরে টিপেছে যে তোমার বুকটা কাঁপবে। আর তার থেকেও বড় কথা, তোমার ওই পোষা কুত্তাটা নাকি রোস্ট করছে, তাও আবার রোস্টারদেরকে। বলি মামনি, শ্রাদ্ধ বাড়ির ব্লগ করতে করতে কি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হৃদয়ের সাথে যে বিয়ের আগে হানিমুনে গেছিলে, সেই হানিমুনে গিয়ে হৃদয়ের ঠাপের পেশা নিতে না পেরে এরকম ভুলভাল বকছো? আমি লাইভ রোস্ট করতে বসি। ও লাইভ রোস্ট করেছে তাই নাকি? তোতলা তোদা, তুমি লাইভ রোস্ট করবা? তা বলি আগে ঠিক করে উচ্চারণটা করতে শেখ, তারপর না হয় রোস্ট করবি। আর তাছাড়াও তোর রোস্ট করা মানেই তো ওই যে তুমি ভাইরাল হবা। আবে সুমির ভাড়া করা চাকর এইগুলোকে রোস্ট বলে না। তোর থেকে ভালো রোস্ট তো মাঞ্চুদাও করে। कहना क्या चाह रहे हैं भाई आप? আমার বিরুদ্ধে গেল না তো? আমাদের মেনু দিয়ে দিয়েছে, আমরা তো ভালোই খেচ্ছি। শুনলে ও নাকি ভালো করে খেচ্ছে। বলি ভাই, খেতে বসে খেচ্ছিস কেন? সুমিকে দেখে উঠে গেছে নাকি? যে মানুষ সবার কাছে আমাদের গাল খাওয়ায়, সে আজকে নিজে আমাদের খেতে দিচ্ছে। আর হ্যাঁ, একটা রোস্টার তোদের খেতে দিচ্ছে। আবার বলিস না জানো, একটা রোস্টার তোদের খেতে দিচ্ছে। অবশ্য তোরা আবার ওই খেঁচামাল খাওয়াই ডিজার্ভ করিস। যে মানুষ সবার কাছে আমাদের গাল খাওয়ায়, সে আজকে নিজে আমাদের খেতে দিচ্ছে। হ্যাঁ, এটা এইখানে কি একটা রোস্ট পাবো কি এখানে? আরে ও তোদের খেতে দিচ্ছে বলে খুব একটা আনন্দ পাস না। পাঠাকে বলি দেওয়ার আগে কি করা হয় আশা করি খুব ভালোভাবেই জানিস। একটা মুরগির ফার্মে কিন্তু মুরগিগুলোকে বেশ ভালোভাবে খাইয়ে দাইয়ে সুস্থভাবে বড় করা হয়, যাতে পরবর্তীকালে সেই মুরগিগুলোকে খেতে অনেকটা সুস্বাদু লাগে। এখানেও ব্যাপারটা অনেকটা ওরকমই। এখন না হয় তোদের খুব ভালোভাবে যত্ন আত্তি করছে, কিন্তু বাড়ি গিয়ে দেখ খুব ভালোভাবেই ঠুকবে। ও অলরেডি ঠুকে দিয়েছে। বেচারা মুখ দেখাতে পারছে না রে, একটু মুখটা দেখতে না প্লিজ। আবে শ্রাদ্ধ বাড়ির সস্তা ব্লগার, তোদের এতগুলো ছাপড়ির মাঝখানে একটা মাত্র রোস্টার ছিল। আর একটা রোস্টারকে একা পেয়ে তোরা একদল ছাপড়ি মিলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলিস, অনেকটা বলতো কিরকম, যে রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে গেলে একদল লেলিকুত্তা যেভাবে তারা দেয়, সিচুয়েশনটা অনেকটা ওরকমই হয়েছিল। বাই দা ওয়ে, আমি ছাপড়িগুলোর সাথে লেলিকুত্তার তুলনা করে লেলিকুত্তাগুলোর অপমান করে ফেললাম না তো? দেখাতে পারছে না, সুমিকে এত রোস্ট করেছে। দেখি দাদা মুখটা ঘোরান। প্লিজ একটু আমরা মুখ দেখতে চাই। আরে মুখটা ঘোরাও লজ্জা। কথাটা ভুল বললে, ও তোমাদেরকে মুখ দেখাতে চাইছে না, কারণ তোমরা ডিজার্ভ করো না একটা রোস্টারের মুখ দেখা। ওই যে ও নিজের পোতটা তোমাদের দিকে করে রেখেছে, ওইটুকু দেখেই সন্তুষ্ট থাকো। আর তাছাড়াও তোমরা ওটাই ডিজার্ভ করো। এই ছাপের ড্রেসগুলো কিভাবে আমি খুঁজে পাই? রাস্তার লেলিকুত্তাগুলো যেরকম ভাদ্র মাস করার জন্য নিজেদের মতো একটা পার্টনার পেয়েই যায়, এখানেও ব্যাপারটা অনেকটা ওরকম। তুমি যেহেতু ছাপড়ি, তাই ছাপড়ি মার্কা ড্রেসগুলো তুমি পেয়েই যাও। ইটস নর্মাল। আমাদেরকে ফুলসজ্জা ওয়েট করতে বলছে ফুলসজ্জা আছে, ওয়েট করো, তাই তো? কেন, ফুলসজ্জা করে কি বউয়ের জায়গায় তোমার ঢোকার ইচ্ছা আছে নাকি? অবশ্য তোমার তো আবার উতলে পড়ে। ফার্স্টে পিন্টু, তারপরে এই বান্টু, আর এখন অন্যের বিয়ে করা এই ঝন্টু। অনেকেই বলে যে হৃদয়ের আউটফিটের দাম জিজ্ঞাসা করতে, তো আজকে আমি করছি। হৃদয়, ওর আউটফিটের দাম তুমি ওকে কি বাল জিজ্ঞাসা করছো? থোড়েই দাম জানবে। আরে পাবলিকেরও আর জানতে বাকি নেই যে ওর পরার জায়গাটাও তুমি ওকে গিফট করো, আর যেখানে ওর জায়গাটাও তুমি ওকে গিফট করো, ও থোড়েই দাম জানবে। গাইস, কাকড়াটা হৃদয় কামড়ে আমাকে খুলে দিয়েছে এরকম ভাবে। ও হৃদয় কামড়ে কাকড়াটা তোমাকে খুলে দিয়েছে? তা বলছিলাম মামনি, দাঁত ব্রাশ করার সময় যে কুলকুচি করার জলটা, ওটাও কি হৃদয় আগে কুলকুচি করে তোমার মুখে দেয়? তো জানো না, কিন্তু সত্যি বলছি আমি কোনোদিনও পুরী যাইনি। বিশ্বাস করো, পুরী কোনোদিন তুমি যেও না, কারণ সেখানে জগন্নাথ মন্দির রয়েছে, কোনো শ্রাদ্ধ বাড়ি নেই যে তুমি ব্লগ করার জন্য চলে যাবে। শ্রাদ্ধ বাড়ির ব্লগার। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে তোমরা এটা দেখো, মামনি একটা ছবি পোস্ট করেছে, আর এই ছবির ক্যাপশন দিয়েছে হচ্ছে, ভালো একটা ক্যাপশন দিতে পারলে নাকি মামনি পুরস্কার দেবে। তা বলছিলাম মামনি, তোমার এই ছবি দেখে আমার একটা ক্যাপশনই মাথায় আসছে, আর সেটা হচ্ছে, তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। শ্রাদ্ধ ব্লগার দাঁড়িয়ে রয়েছে হাতে নিয়ে ডাব, হৃদয়ের সাথে হানিমুনে গিয়ে মামনি করে ঘাপা ঘাপ। এদের রোস্ট করার জন্য আমি এত রাত জাগি, বিয়ের আগে হানিমুনে গিয়ে মামনি হৃদয়ের সাথে করে লাগি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আর জানি ভিডিওটা হয়তো অনেকটা ছোট হয়ে গেছে, তবে চাপ নেই, রোস্টারদেরকে যে অপমান করেছে এটা নিয়ে পার্ট 2 আসবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।